নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি আমার দোকানের সামনে আর আপনাদেরকে আজকে দেখাবো কয়েকটি ক্যাবিনেটের ফুল রিভিউ। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ক্যাবিনেট খুবই যত্ন সহকারে তৈরি করা হয় এই টিএমএস সাউন্ডের দোকানে। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক দিন ধরে এই গ্রাউন্ডে কাজ করছি, অনেক দিন ধরে ভিডিও বানিয়েছি, প্রায় 4 বছর ধরে। তো ইউটিউব ক্যারিয়ারে আমার 3.5 বছর, আর এই ব্যবসা শুরু করেছি আমি 6 মাস। তো 6 মাসের মধ্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টার এবং টিএমএস সাউন্ডের দোকান কতটা ডেভেলপ করেছে। সবই আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে। আর একটা কথা বলি, আপনারা এইভাবে সাপোর্ট করুন, তাহলে এই দোকান, আমার এই টিএমএস সাউন্ডের বিজনেস আরও এগিয়ে যাবে। আর একটা কথা বলি, ছোট থেকে বড়, অর্থাৎ 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 21 ইঞ্চি, 18 ইঞ্চি, প্রত্যেকটা বক্সকে যত্ন সহকারে কিন্তু এখানে তৈরি করা হয়। আর মাল কিন্তু 100% রেজাল্ট হয়। কাছে এসো, যেমন ধরুন এখানে একটা আমি 10 ইঞ্চি বক্স তৈরি করেছি। তো এই বক্সের ক্যাবিনেটটা আমরা কত যত্ন করে করেছি আপনাদেরকে দেখাই। অনেকে বলবেন যে দাদা, তুমি যে বক্স তৈরি করছো, তোমার বক্সগুলো এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম। তো প্রবলেম কেন আসে বক্সের বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি বক্সের ক্যাবিনেটের পুরোটা প্রবলেম আসে না, বিভিন্ন কারণ। একটা বক্সের আপনারা যখন সাউন্ড ক্রিয়েট করছেন, একটা বক্সকে যখন আপনারা প্রোভাইড করছেন, চালাচ্ছেন, তখন কিন্তু ক্যাবিনেটের দোষ দিলে হয় না। ভালোভাবে সেটিং করে ঠিকঠাকভাবে বাজাবেন। তারপরেও যদি দেখেন যে হ্যাঁ, ক্যাবিনেটের একটু সামান্য প্রবলেম আছে, তাহলে জানবেন সেটা ক্যাবিনেটের প্রবলেম। কারণ কি হয়, অনেক সময় সেটিং থেকেও কিন্তু সমস্যাগুলো হয়। তাই সঠিক ক্যাবিনেট তৈরি করুন, সঠিকভাবে সেটিং করুন, সঠিক স্পিকারের সাথে সঠিকভাবে অ্যাম্প্লিফায়ার ম্যাচিং করে বাজান, তবে না রেজাল্টটা হবে। একে অপরের সাথে জড়িত, অর্থাৎ মেশিনের সাথে স্পিকার যেমন জড়িত, স্পিকারের সাথে আবার ক্যাবিনেটের অ্যাডজাস্টমেন্টভাবে সেটা জড়িত। তো পরস্পর জড়িত, এবং তার থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ মালিকবাবুর ব্যবহার একটা কিন্তু বিরাট ব্যাপার। মালিকবাবু যে কোনো ব্যবসা, আমাদের এই যে বক্সের ব্যবসা, যদি মালিকবাবু খুব ভালো হয়, তাহলে কিন্তু তার কর্মীদেরকে যদি খুব ভালোবাসে, তাহলে তার স্টাফেরা, অপারেটররাও কিন্তু খুব সুন্দরভাবে যত্নকর সহকারে সেটআপটাকে চালাবে। এবং অপারেটর যদি ভালোভাবে সেটআপটা চালাতে পারে, তাহলে সেটআপটা ভালো বাজলে মার্কেটে নাম হবে, তখন মালিকবাবুর প্রশংসা করবে সবাই, এবং মালিকবাবুরও নাম হবে এবং মার্কেটটাও বাড়বে। তাই বলছি, একে অপরের সাথে জড়িত। বক্সের সঙ্গে স্পিকার যেমন জড়িত, স্পিকারের সাথে মেশিন যেমন জড়িত, অপারেটরের সঙ্গে মালিক যেমন জড়িত, তেমনই এই দোকানদারদের সঙ্গে কাস্টমারদের রিলেশন বা সম্পর্কটাও কিন্তু জড়িত। কারণ একটা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করলে তবে কাস্টমারটা পরবর্তীকালে আবার মাল নিতে আসবে, এবং সেই ব্যবহারটুকু এই টিএমএস সাউন্ডে আপনারা পাবেন। অনেক দূরে আমি মাল পাঠিয়েছি, বাট সেখানে যদি কোনো ড্যামেজ হয়, কোনো সমস্যা হয়, আমি সেটা রিকভারি করার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করুন। হয়তো সবসময় আপনাদের ফোন তুলতে পারি না, সবসময় ছেলেরা অ্যাক্টিভ থাকে না। তো পরবর্তীকালে আপনার হোয়াটসঅ্যাপ মারফত বা ফোন মারফত চেষ্টা করুন, আমার সাথে একটু যোগাযোগ করলে আমি আপনাদের সমস্যাটা রিকভারি করে দেবো। ব্যবসা করতে গেলেই সমস্যা আসবে, ভুলভ্রান্তি হবে। তো যাই হোক, বকবক করছি না, এবার সিধা কিছু ক্যাবিনেটের ডিটেলস আপনাদেরকে তুলে ধরছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আর দেখে নিন টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টারে ছোট থেকে বড় প্রত্যেকটা ক্যাবিনেট কত যত্নকারে তৈরি করা হয়। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমি, দাও আমাকে ক্যামেরাটা। একদম ক্যামেরা ধরার জন্য ধন্যবাদ। তুমি ওইদিকে যাও। হ্যাঁ, এবার তুমি ভিডিওটা করতে পারবে? পারবে না? তো এই ভাই হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম ছোট ছেলে, আস্তে আস্তে শিখছে। তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে 10 ইঞ্চি ক্যাবিনেট। এই হচ্ছে 10 ইঞ্চি ক্যাবিনেট, যার ভেতর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে বাটাম দিয়েছি। তো খুব ভালোভাবে বাটাম বাইরের দিক থেকে মেরে ভেতর দিকে পেরেক একদম 2.5 ইঞ্চি মুড়ে ছাড়ানো আছে। কেন এইভাবে যত্ন করে করলাম? এই যে 10 ইঞ্চি দুটো ক্যাবিনেট তৈরি হচ্ছে, এবার একটা কথা বলি, এই ক্যাবিনেটগুলো অ্যাকচুয়ালি তৈরি করা হয় আপনাদের স্পিকারের ওয়াটেজের অনুযায়ী। যদি কেউ এতে 200, 250, 150 ওয়াট ঢোকায়, তাহলে এত বাটাম লাগবে না। যদি কেউ, মানে এটা কেন এরভাবে করেছি, কারণ এর মধ্যে 400 ওয়াট ঢুকবে। বস 400 ওয়াট যাইতে ব্যাপার, 400, 800, 1600, একটা 1000 মেশিন দিয়ে এই সেটআপটা বাজবে বস। তো এত বড় স্পিকার, মানে এত বেশি ওয়াটের স্পিকার বানানোর জন্য আমাকে ক্যাবিনেটটার ওয়েটও বাড়াতে হবে, এবং ক্যাবিনেটটা যথেষ্ট মজবুত তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কালার চলছে, নীল কালার, আর ছোট ইমেজ অলরেডি চলে এসেছে। কিছু বলবেন আপনি? বন্ধুদেরকে কিছু বলুন। তোমার কি বক্স হয়েছে, একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও, চলো। আর কবে সেটআপটা তোমার টেস্টিং হবে? অনেক বড় মাল হবে, অনেক অনেক বড় বড় বলো। আমার অনেক বড় বড় মাল হবে, পুরো অনেক 26 পিস বক্স হবে। আচ্ছা, ডবল চ্যানেল মেশিন দিয়ে চলবে। আবার ডবল ফ্যান নাকি? ডবল আইসি? সবই ডবল? হ্যাঁ বাঘের বাচ্চা সেটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, খুব সুন্দর।
তো দেখুন ছোটো টিএমএস কিন্তু আস্তে আস্তে শিখে আছে ভিডিও করা, এবং সুমন ওখানে একটু লাল পড়ে গেছে রে। এক কোট দিয়েছি। না ভালো করে ওখানটা মুছে ভালো করে করবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, দেখুন এরপর আপনাদের একটা আমাদের কালার কমপ্লিট আছে এরকম একটা বক্স দেখাই। ওটা তো কালার চলছে 10 ইঞ্চি। তো এটা হচ্ছে 8 ইঞ্চি 2 এর পপ। দেখুন কত যত্ন সহকারে করা হয়েছে। দু সাইডে দেখুন, ওই সাইডে বাটাম আছে এবং ব্যাক ঠেলেও বাটাম আছে। ঢুকিয়ে দেখাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কি? দেখুন দেখছেন ব্যাক ঠেলেও বাটাম দেওয়া রয়েছে। আচ্ছা এর আবার দুটো মাপ হয়, একটা হচ্ছে 180 ওয়াট পর্যন্ত, মানে 150 ওয়াট 120 ওয়াট 180 ওয়াট ঢোকার জন্য, আর একটা আছে 200 ওয়াট 250 ওয়াট ঢোকার জন্য। সেটা ম্যাগনেট বড়, তার সাইজটা একটু বড় হবে, তার রেটটা 500 টাকা, এর থেকেও কিন্তু বেশি হয়। আচ্ছা এরপর দেখাবো আপনাদেরকে মিড বক্স। দেখুন RCA মিড। আচ্ছা এটাও যত্ন সহকারে করি। দেখুন দেখতে পাচ্ছেন ব্যাক ঠেলে বাটাম দেওয়া রয়েছে এবং এয়ার পাস ঠিকঠাকভাবে করা হচ্ছে। দেখুন একটু বড় আছে এয়ার পাসটা, তার কারণ হচ্ছে এর ভেতরে আবার সেই ছিবড়া দিয়ে একটা ভেতরে কাজ করা হবে, এবং সমস্ত কাজ এবং বক্সের রেজাল্ট এবং বক্সের ক্যাবিনেট সব কিছু নির্ধারণ করছে আপনাদের বাজেটের উপরে। যখন আমাকে কোনো ভাই বলে দাদা আমার একদম বাজেট কম, খুব কম বাজেটের মধ্যে তুমি একটা বক্স করে দাও, তখন আমাকে সেইভাবে বক্সটা বানাতে হয়। আর যখন কেউ বলে যে দাদা তুমি তোমার মতো করো, পয়সা কত লাগবে বলো, তখন আমি আমার মতো করে যত্ন করে দিই। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা বলছিলাম ভিডিওর প্রথমেই, যে কত ওয়াটের স্পিকার ঢোকাবে এবং কি মেশিন দিয়ে বাজাবে, তার উপরে কিন্তু ক্যাবিনেটের স্ট্রাকচার নির্ধারণ করে। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, এরপর আপনাদের দেখাবো এখানে একটা পপ বেস। এটা হচ্ছে তোমার কত রে? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। আচ্ছা 12 ইঞ্চির আবার দেখুন পেছনে দেখুন 1 2 3 4 5 একদম 5খানা ব্যাক ঠেলে মেরেছি। কারণ কি জানেন, এর আবার ব্যাপার আছে। এই পপটাই 600 ওয়াট ঢোকাবে কাস্টমার, এর আবার 600 ওয়াট। আরে এখন তো স্পিকারের ওয়াটেজগুলো মানে বেশি, আর আমরা পায়া কিন্তু খুব ভালো দিই। দেখুন বাটাম দিয়ে ভালো করে পায়া দিচ্ছি। তো পায়াটা লাগিয়ে একটা করে জাস্ট 1.5 ইঞ্চি দেওয়া রয়েছে, এটা খুলে আমরা কভার পরি। এবার দেখুন কভার নেট এগুলো কাস্টমার অর্ডার দিলে আলাদা করে বাজেট আসে। আচ্ছা দাম অনেকে দাম জানতে চান, একটা সুখবর দিয়ে দিই। এই যে এখানে আমাদের ছোটুদা রয়েছে, ইনি কিন্তু ইনস্টলমেন্টে নাকি বক্স দিচ্ছে, খবর পাওয়া গেছে। ছোটুদা কী ব্যাপার গো, তুমি নাকি কিস্তিতে বক্স দিচ্ছ? হ্যাঁ। কত করে কিস্তি মাসে? ডাউন পেমেন্ট কত? ডাউন পেমেন্ট? হ্যাঁ বলো, ডাউন পেমেন্ট কত? ডাউন পেমেন্ট তুমি লোকে বক্স দিবে তো, না ডাউন পেমেন্ট নিয়ে হাওয়া হয়ে যাবে? হ্যাঁ এরকম 10 জনের কাছ থেকে ডাউন পেমেন্ট নিয়ে আর তুমি হাওয়া হয়ে যাবে নাকি? না। বক্স দেবে তো লোককে? হ্যাঁ, কিস্তিতে দেবে তো? হ্যাঁ। বন্ধুরা যদি কিস্তিতে আপনারা বক্স নিতে চান তাহলে অবশ্যই ছোটদার সাথে দেখা করুন, কিন্তু খুব সাবধান, ওনাকে ডাউন পেমেন্ট করবেন না। উনি কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের ডাউন পেমেন্ট নিয়ে একটি বড় মোবাইল কিনে নিয়ে হাওয়া হয়ে যাবেন, কারণ উনি সবসময় হেডফোনে গান শুনে, আর ওনার মোবাইলটা কিন্তু খারাপ হয়ে গেছে। সেই জন্য উনি চেষ্টা করছে যে ডাউন পেমেন্টে যদি কিছু বক্স করা যায় কাস্টমারদের, নাকি রে? সেই বন্ধুরা আপনারা টিএমএস সাউন্ডের দোকানে আসুন, ঠিক আছে? আর একটা কথা বলি, যাক একটু ইয়ার্কি মারছিলাম। তো যাই হোক, এরপর দেখাবো আপনাদেরকে যে কিছু প্রফেশনাল বক্সও কিন্তু আপনারা টিএমএস সাউন্ডের দোকানে পাবেন। বলা চলে আয়, বক্সের ঢাকনাটা খোল। ওই যে নিচেরটা খোল, নিচের ঢাকনাটা খোল, নিচেরটা হ্যাঁ খোল। দেখুন এটা হচ্ছে প্রফেশনাল এলএ মনিটর বক্স। হ্যাঁ একদম ফাটাফাটি লুকে আছে একদম। দেখুন এলএ মনিটর বক্স যত্ন সহকারে বন্ধুরা, পেন্ট বডির উপরে, পেন্ট বডি দেখুন, পেন্ট বডি, হ্যাঁ দেখুন পেন্ট বডির উপরে, ঠিক আছে? এলএ মনিটর বক্স এবং খুব ভালো তুলো দেওয়া কভার, দেখতে পাচ্ছেন সেলাই করা আছে, স্পেশাল কভার। আচ্ছা এইখানে দুটো পার্সেল হয়েছে, এই দুটো যাবে, এই দিকটা ভালো করে আটকাবি রে। এই দুটো হচ্ছে 15, ঠিক আছে? দেখতে পাচ্ছেন 15 JBL, খুব ভালো কভার দিয়ে এটা বানিয়েছি। আচ্ছা এর ভিডিও আমার করা আছে, আপনারা দেখাবো। তো একজন কাস্টমার নিচ্ছে 15 এবং সিঙ্গেল RCA বেস, দেখতে পেয়েছেন? এইসব রেডি হচ্ছে, আপনাদেরকে এর একটা ভিডিও দেখাবো, এটা রেডি হয়েছে অলরেডি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে সমাপ্ত করলাম। আর ছোটুদা কিন্তু কিস্তিতে ফাইনালি বলে দিচ্ছি, ছোটুদা কিন্তু লোনে বা কিস্তিতে বক্স দেবে না। আপনারা ভুল করে ছোটুদার সঙ্গে যোগাযোগ করবেন না, এনাকে একদম এনার সঙ্গে যোগাযোগ করবেন না। এখানে বক্স বানাতে গেলে কী করতে হবে? প্রথমে অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স দেওয়ার পর বক্স রেডি হয়ে গেলে তারপর আপনারা ফুল পেমেন্ট করবেন, তারপর আপনাদেরকে বক্স দিয়ে দেওয়া হবে। বক্স ব্যবসায় বা বক্সের কোনো মালপত্রে কোনো রকম ইনস্টলমেন্ট বা কিস্তি হয় না, অনেকেই ফোন করেন, তাদের জন্য এটা ক্লিপটা বানালাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম, দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোকানে আসুন। টিএমএস সাউন্ডের লোকেশন ধরে গুগল ম্যাপে সার্চ করুন টিএমএস সাউন্ড, চলে আসবেন দোকানে।